বাইক ঠিক করতে গিয়ে আজকে আমি ফকির হয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আর মুন্না চলে যেতেছি আমার বাইকটা ঠিক করানোর জন্য। আপনাদের যাদের বাইক আছে তারাই জানে বাইক যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিরকম খারাপ লাগে। আর আমার বাইকটা ঠিক করানোর জন্য আমি চলে গেছিলাম কুদালিয়া চৌরাস্তা জামাল ভাইয়ের দোকানে। আমার বাইকের কিন্তু ব্রেক অয়েল শেষ হয়ে গেছে আর আমার ব্রেক কিন্তু একেবারে কাজ করতেছে না। তাই দেখেন ব্রেক অয়েল পরে এখানে দেখেন একেবারে সাল চামড়া একেবারে উঠে যাইতেছে। যাই হোক আইসাই দেখি জামাল ভাই এই বাইকের কাজ করতেছে। এই বাইকের যত নারী বুড়ি কলজা টুলজা আছে সবকিছু দিয়ে খুইলা একেবারে ওয়াশ করতেছে। আর আমি তখনই বলতে জামাল ভাই এটা কাজ তো আগে আমার কাজটা আগে করে দেন। তখনই জামাল ভাই সব কাজ তুই আমার কাজটা করে দিতেছে। আমার যে ব্রেক অয়েলের নাটটা আছে আস্তে আস্তে খুলতেছে, কিন্তু খোলার পরে দেখি এটার ভিতরে শুকিয়ে কাট হয়ে গেছে। যতগুলো ব্রেক অয়েল আছিল সব পরে আমার নিচে যে বাইকের সাল চামড়া আছিল সবগুলো একেবারে উঠে গেছে। যাই হোক তখনই জামাল ভাইয়ের দোকান থেকে আমি এই ব্রেক অয়েলের ডিব্বাটা কিনে নিলাম। আর আমার কাছ থেকে এই ব্রেক অয়েলের ডিব্বাটার দাম নিছিল 200 টাকা। আর কত সুন্দর ভাবে দেখেন জামাল ভাই আমার ব্রেক অয়েলের জায়গাটা ওয়াশ করতেছে। ওয়াশ করা শেষ হওয়ার পর এবার হলো বাইকে পরিপূর্ণভাবে অয়েল ভরার পালা। আগে কি অয়েল ছিল আর এখন কি অয়েল, টাকাই সব। তাই মানিব্যাগ থেকে পটাশ করে 500 টাকার একটা কচকচা নোট বের করে ফেললাম আর জামাল ভাইয়ের হাতে পটাশ করে টাকাগুলা দিয়ে দিলাম।